সাব্বাস সাব্বাস বলেন ভাই 2 মিনিটে বেশি পারে না ভাবি কইছে। গাইজ আপনাদের কি মনে হয় ভাই কি আসলে 2 মিনিটে বেশি টিকে না? জুতাটা খুলো আতো লও যারটা বেশি দূরে হয়ে গেছে হ্যালো যাও মা পারি গো ভাই। গাইজ এ কোনো সাধারণ জাউরা নয় লাই হলো কঠিন জাউরা। গাইজ এইবার এদের কথাগুলো শুনুন আর দাঁত বের করে হাসুন। এই নে 5 লাখ টাকা চেক আর আমার মেয়ের জীবন থেকে সরে যা। এই 5 লাখ টাকা জ্বালা আমি আমার ভালোবাসার মানুষে ভুলকে যাবো এর জীবনেও সম্ভব না। এই শিক্ষা আমার বাপ মা আমার দেয় নাই। रुको जरा सबर करो। ও মা এই 5 লাখ টাকার চেকটা আমারে দাও, আমি একদম ওরে লাত্তি মারকে বাড়িতে বাইর করে দেব। গাইজ আমার বন্ধু মুকলেশ বাইকের তেল কিনতে গিয়ে দাম শোনার পর কি করে গাইজ এটা দেখার পর আপনি হাসি থামাতে পারবেন না। ভাই 1 লিটার তেল দিয়েন তো। ভাই তেলের দাম জানেন তো কত? 1 লাখ টাকা লিটার। এ ভাই তোর তেল মেললে আলাগুলো গাড়ি বেচে দে তো। এ ভাই তেলই লেবো না, এই গাড়িটা বেচবো, কত লিবেন নে? 300 টাকা দেবো, হলি দিয়ে যা। এ চল সাইকেল কিনলে আসি গে। চল ভাই এই সাইকেলটা লেবো, এর দাম কত? ভাই এটার দাম 5 লাখ। তেস মারা গেছ, আজকে তেনে সব চালানে বন্ধ। চল মানে এটা কোনো কথা? গাইজ এইবার দেখুন এই ব্যাটির কাণ্ড। ইমাম সাহেবের জুতা চুরি করে এনে বন্ধুদের কাছে পাপড়বাজি করতে গিয়ে ধরা খেয়ে যায়। আর গাইজ তারপর কি হয় সেটা দেখুন। বন্ধু দেখ ঈদের লেগা কি কিনছি। ওই মামা খাইছে রে স্টেপ। বুঝো নাই মামা 1390 দোকানদারতে বাইচ্চা সাদা আর কালা কালারটা কিনছি। উপরে দেখলে পাওয়ার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। একটি হারানো বিজ্ঞপ্তি, ইমাম সাহেবের 1390 টাকা দামের স্টেপের জুতা হারানো গিয়াছে। জুতার উপরে লেখা ছিল পাওয়ার। এটা হেডে না রে, मैं गाली नहीं दे सकता। কালার একটু ভিন্ন আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইজ তোমরা কি জানো কোন মা বাদ দেয় না আর কোন ড্রেস পরা যায় না? না জানলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুই কি জানিস কোন মা ভাত দেয় না? কোন মা? সিনেমা। আর তুই কি জানিস কোন ড্রেস পরা যায় না? কোন ড্রেস? অ্যাড্রেস। আর তুই কি জানিস কোন শাড়ি পরা যায় না? কোন শাড়ি? মশারি। গাইজ অনেকক্ষণ তো আসলেন, এবার এই বাইটির কুকি কণ্ঠে একটা গান শুনুন। বাইরে মিষ্টি খাওয়া, বাইরে মিষ্টি খাওয়া। ভাই কি খুশিতে মিষ্টি খাওয়াস? ভাই নতুন গাড়ি কিনছে। ও আর গাড়িতে তো সর্বপ্রথম আমি চড়মু। হ্যালো, হ্যাঁ 2 মিনিটের মধ্যে আমাকে বাড়ির সামনে আইতাছি অ্যাম্বুলেন্স লয়া। গাইজ মুকলেশ ভাই যখন তার বুকে খুঁজে পায় না আর তখন ছোট ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তাকে জিজ্ঞেস করার পর সে কি বললো গাইজ এটা শুনুন। এই ছোট ভাই আমার বউটা দেখেছিস? দেখিলাম তো পুকুরি গোসল করার সময়। গোসল করছিল দেখেছিস, ভালো কথা। ওর সাথে বলার দরকার কি? আরে ভাই গোসল তোর বউ করছিল না, গোসল করছিলাম আমি। আর ওর বউ রাস্তাতে হেঁটে যাচ্ছিল তাই দেখিলাম। এ ভাই কেবা সাত দিছেন, 2 দিন নাই যাতে ছিঁড়ে গেছে। আরে ভাই সার তো সিরার কথা লয়, আপনি কবে লিছিলেন? এই তো সেদিন কে নিয়ে গেলাম। তাও কয়দিন হবি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাও 4-5 বছর। শার্ট আমি শাটার গ্যারান্টি দিছি, লাইফ গ্যারান্টি দেই নাই। এ তো মাথা খা দৌড়ে। কিরে তুই আমার নাচে গায় ভাই কি দাঁড়াছ? কিরে তুই আমার বিরিয়ানির মি দাঁড়া ঢেলা দিছ? গাইজ দেখলেন তো বেচারা সাহায্য করতে গিয়ে শেষে কি মাইরটাই না খেলো।
এই যে ভাইটি তার বন্ধুকে টাকা দাঁত দেওয়ার পর যখন তাকে আর খুঁজে পায় না আর পাওয়ার পর সে কি বলে তা শুনুন। হ্যালো বন্ধু, তুই কই? আমার ধারের টাকাগুলো কি দিবি না? আরে বন্ধু, আমি তো 10 তলার উপরে একটা ইমার্জেন্সি মিটিং করতেছি, বুঝলি? আমি তো খুব বিজি আছি, তোর সাথে দেখা করার সময় তো আমার নেই। আচ্ছা, তোর মিটিংটা শেষ হইলে 10 তলার নিচে একটু নামিস, আমি দাঁড়াই আছি। ভাই আল্লাহ রাস্তায় কিছু দেন, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিব। আমি সরকারি লোক শিশু। তাহলে আমি কি করবো? না মানে আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা 7 ভাই 8 বোন। এই তুমি জানো না দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়? তোমার বাবার আটকাও নাই কেন? আমি আটকামো কেমনে? আমি তো সবার ছোট। গাইস তোমরাই বলো এদের মাথায় এত শয়তানি বুদ্ধি কোথায় থেকে আসে, আল্লাহই ভালো জানে। ओ की हो गया प्रधान? গাইস দেখলেন তো অতিরিক্ত পাকনামি করতে গেলে যা হয় আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যেন তারা ভিডিওটা দেখে মন খুলে হাসতে পারে। সো খোদা হাফেজ।